আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। পাপ মানুষকে আল্লাহর রহমত থেকে বঞ্চিত করে জান্নাত থেকে দূরে সরিয়ে জাহান্নামের দিকে নিয়ে যায়। মানুষের নফস মানুষকে পাপাচারের দিকে ধাবিত করে। তবে এমন কিছু দোয়া রয়েছে যা পড়লে সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ করলেও তা মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। এমন একটি দোয়ার কথা আজকের ভিডিওতে বলবো, তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। একবার সশস্ত্র যুদ্ধ থেকে প্রত্যাবর্তনকালে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, দেখো, আমরা ছোট যুদ্ধ থেকে বড় যুদ্ধের দিকে প্রত্যাবর্তন করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট যুদ্ধ বলতে বুঝিয়েছেন তলোয়ার, বল্লম, তীর ইত্যাদি, অর্থাৎ সশস্ত্র যুদ্ধকে, যে যুদ্ধে মারামারি ও খুনাখুনি হয়। আর বড় যুদ্ধ বা জিহাদুল আকবার বলতে নফসের বিরুদ্ধে যুদ্ধ করাকে বুঝিয়েছেন। তাই নফসের সঙ্গে যুদ্ধকে জিহাদুল আকবার বা বড় যুদ্ধ বলা হয়। পবিত্র কুরআনে ইরশাদ হয়েছে, আর যে ব্যক্তি স্বীয় প্রতিপালকের সম্মুখে উপস্থিত হওয়ার ভয় রাখে এবং প্রবৃত্তি থেকে নিজেকে বিরত রাখে, জান্নাতই হবে তার আবাস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামকে ঘিরে রাখা হয়েছে আকর্ষণীয় কাজকর্ম দিয়ে, আর জান্নাতকে ঘিরে রাখা হয়েছে নিরস কাজকর্ম দিয়ে। গুনাহ বা পাপ হয়ে গেলে তওবা করা জরুরি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও আল্লাহর কাছে ক্ষমা চাইতেন, উম্মতকেও ক্ষমা চাওয়ার প্রতি উৎসাহিত করতেন। ক্ষমা চাওয়ার জন্য বিভিন্ন দোয়া শিক্ষা দিয়েছেন তিনি। হাদিসে এমন একটি দোয়ার কথা বর্ণিত হয়েছে যা সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ মাফ করে দেয়। এ সম্পর্কে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দৈনিক 100 বার পড়বে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তার গুনাহসমূহ যদি সমুদ্রের ফেনার মতো এত বেশি হয়, তবুও তা মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে উক্ত আমলটি প্রতিদিন নিয়মিত করার তৌফিক দান করুন, আমিন। ইসলামিক ভিডিও পেতে যারা ভালোবাসো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ।